হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো এখন যখন ভিডিওটা করছি, এখন প্রায় বাজে রাত 12টার বেশি। কারণ এটা মানে কি বলো তো, এটা 26শে জুলাই রাত্রেবেলা, মানে রাত 12টার পরে, ঠিক আছে? তো রাত 12টা মানে 27শে জুলাই হয়ে গেছিলো আমার জন্মদিন, 27শে জুলাই। তো 26শে জুলাই রাত 12টার পরে এই ভিডিওটা করা। তো রাত 12টার পরে এরকমভাবে কেউ সারপ্রাইজ দেবে বা কিছু মানে হবে, আমি জীবনে কোনো দিনও আশা করিনি। এতটা ভালো লাগছিল, কি বলবো তোমাদের। তো এর আগে এইভাবে কোনো দিনও মানে এরকম কিচ্ছু হয়নি। হ্যাঁ, তবে জন্মদিন আমার মা যতটুকু যা পারতো, যেটুকু পারতো আমাদের জন্য করতো প্রত্যেকটা বছর। আমরা 3টে ভাই বোন, 2 বোন 1 ভাই। তো মা যতটা যা পারতো করতো। তো এইভাবে রাত্রেবেলা মানে এরকম ঘুম থেকে টেনে তুলে কেক কাটা, এরকম আমাদের কোনো দিনও হয়নি। মানে এই কেক কাটবো মানে এরকম সত্যি সত্যি কোনো দিনও হয়নি। তো বর এই প্রথমবার আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিল। তোমাদের অনেকের কাছেই মনে হবে যে এটা আবার এমন কি বড় ব্যাপার, কিন্তু আমার কাছে সত্যি অনেক বড় ব্যাপার। কারণ এরকম জীবনে কোনো দিনও হয়নি। তো সেই জন্য করে আমার কাছে বিশাল ব্যাপার। তো আর কি বলো তো, এই সব জিনিসগুলো না বর বা প্রিয় মানুষ ছাড়া কারোর কাছ থেকে এক্সপেক্টও করা যায় না। আর সত্যি কথা বলতে আমি একটুও মানে রেডি ছিলাম না যে এরকম কিছু পাওয়ার আছে। তো দেখো, রাত্রে না ঘুমিয়েই পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়েছিলাম বলতে ননদের বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল আমাদের, ঠিক আছে? তো ওখান থেকে এসে ঘুমাতে ঘুমাতে অনেকটা শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর তারপরে আবার উঠে বসতে মানে এরকমভাবে আমি ভাবতেই পারিনি। তো আমি ননদের বাড়িতেই ছিলাম, ওখান থেকে মানে ও বাড়িতে এসে কেকটা রেখে তারপরে আবার ননদের বাড়িতে গেছিলো। আমি কিন্তু জানিই না যে ও আমার জন্য কেক নিয়ে এসছে, ঠিক আছে? তো বাড়িতে আসলাম, ও কেকটা লুকিয়ে রেখেছিল রীতিমতো। তো আমি তো শুয়ে টুয়ে পড়েছি, যেহেতু অনেকটা রাতে এসেছি ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে। তো ভাবলাম শুয়ে পড়ি। আর এরকমভাবে তো কোনো দিনও কেউ সারপ্রাইজ বলতে কিছু দেয়নি, তো ওই জন্য করে এক্সপেক্টও করিনি কোনো কিছু। তো যাই হোক, তো সেই জন্য করে এখন মানে এত ভালো লাগছে না, ফিলিংসটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে এরকম সিচুয়েশানে কীরকম ফিলিংস হয়। মানে এখন যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি না, আমার রীতিমতো চোখে জল চলে আসছে, এতটা মানে ভালো লাগছিলো। অনেক মানে চোখে জল আসার পিছনে শুধু খারাপ কিছুই থাকে না, অনেক ভালো কিছুও থাকে। বলে না, অনেক আনন্দেও চোখে জল চলে আসে, সেরকমটাই অবস্থা আমার। তো দেখো, বাবা মাকে ছেড়ে এত দূর এসে মানে আছি দুজনে, তো ও যদি আমার এই ছোট্ট ছোট্ট ভালো লাগা ভালোবাসাগুলো মনে না রাখে তাহলে কি করে হবে বলো? স্পেশাল দিন এইসবগুলো যদি একটু মনে না রাখে তাহলে কে রাখবে, তাই না বলো? এসব তো বরের কাছ থেকেই আশা করা যায়, তাই না? তো সেই জন্য করে এত ভালো লাগছিল, কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে এত ভালো লাগছিল। তো যাই হোক, ও একটু লজ্জা পাচ্ছিল, যেহেতু এর আগে তো এরকমভাবে কোনো দিনও হয়নি। আমার শ্বশুরবাড়িতে ধরো আমাদের বিয়ে হয়েছে 3 বছর, কিন্তু আমার শ্বশুরবাড়িতে বসে এখন আমার কোনো দিনও জন্মদিন পালন হয়নি। আর যেহেতু আমার বর 1-1.5 বছর এখানেই ছিল, বিয়ের পর প্রথম একটা জন্মদিন আমার বাপের বাড়িতে বসে পালন হয়েছিল। আর এমনি তাছাড়া বিয়ের আগে আমার মা যতটুকু যা পারতো আমাদের জন্য করতো জন্মদিনে। তো তারপরে এই প্রথম মানে বিয়ের পর এই প্রথম আজকে আবার আমার জন্মদিন পালন হচ্ছে, তাও আমার বর করছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমার কাছে বিশাল পাওয়া, মানে কোনো গিফট বা অনেক দামি কিছুর থেকে না এই জিনিসটা অনেক বেশি পাওয়া। তো এই আনন্দটা ভাষায় প্রকাশ করা যায় না, আর মানে বলেও বোঝাতে পারবো না তোমাদের। তো দেখো, আমি বারবার শুধু ওকে বলছিলাম কি আমি কিন্তু একা কেকটা কাটবো না, ঠিক আছে? তুমিও কেক আমার সঙ্গে কেকটা কাটবে। তো সেই জন্য করে ও একটু রাগ করছিলো, বলে আমি কেন কাটবো? আমি বললাম না, আমি একা কাটবো না। তো সেই জন্য করে ও একটু মানে কেমন করছিল, ওর একটু লজ্জাই লাগছিলো যে এইভাবে কোনো দিনও তো কিছু হয়নি। তো দেখো, তারপরে মানে ও আমার কথাটা রাখলো, দুজনেই কাটলাম কেকটা। তো এখানে দুজন ছাড়া তো আর কেউ নেই। আর ননদের বাড়ি মানে ওখানে বসে আমি যদি জানতাম যে কেকটা নিয়ে এসছে, তাহলে ওকে বলতাম যে কেকটা নিয়ে ওই বাড়িতেই চলো, কারণ ওখানেই খাওয়া দাওয়া করলাম, ওখানেই ছিলাম। তো ওখানে বসে কেকটা কাটলে আরও বেশি আনন্দ হতো। তো ও ভেবেছিল হয়তো বা রাত্রেবেলা বউকে সারপ্রাইজ দেবে, এরকম একটা ব্যাপার ছিল। তাই জন্য আমি তো জানিই না, আমার অজান্তেই সবটা হয়েছে। আর সেই জন্যই কি বলো তো, ওদের খুব মিস করছিলাম। কাছের মানুষ বলতে এখন তো শুধু ওরাই এখানে, আর সেরকমভাবে এখানে কেউ নেই। প্রদীপগুলো নিভালাম না, কারণ আমার একদম ভালো লাগে না যে শুভ একটা জিনিসে প্রদীপ নিভানো থাকবে, তাই জন্য আমি প্রদীপটা নিভালাম না। কি গলে যাচ্ছে তো। তো চলো, আজকের মতো টাটা। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো। গুড নাইট। সব বলে যাচ্ছে।